আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন হযরতুল আল্লাম পীরে কামেল মাওলানা আবুল হোসেন সাহেব। তিনাকে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য মাহফিলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। জয় মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। জয় মহান রব্বুল আলামিনের দরবারে এমন একটা সুন্দর জায়গা, এমন একটা শান্তির জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে আনছেন এবং বসার জন্য তৌফিক দান করছেন। সেই জন্য ভাইজান দিল ধরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ও ভাইজান, এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা অনেক খুশি হলেন, অনেক খুশি হলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি আমার এই নিয়ামত পাইল, নিয়ামতের ভাইয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় করিল, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আস্তে আস্তে আরো বাড়িয়ে দেব। আরো হাদিস শরীফে আছে ভাইজান, যে ব্যক্তি আমার এই নিয়ামত পাইল, নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করিল, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আস্তে আস্তে ছিনিয়ে নিয়ে যাই। ও ভাইজান, শুধু ছিনিয়েই নেই না, কঠিন আযাবে তাকে গ্রেফতার করা হয়। তো ভাইজান, এমন একটা সুন্দর বাগানে বসতে পারছি। আল্লাহ রাসূল বলছে, যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানকার বাগানটাকে বেহেশতের বাগান বলা হয়। আমার মনে হইতেছে আমার এত সুন্দর একটা বাগানে বসছি, আমার এত শান্তি লাগতেছে ভাইজান। শান্তিটা আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমার মনে হয় বেহেশতের মধ্যে এসে কত দামি দামি শান্তির জায়গা রাখছে। এই যে ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চারা, মায়েরা তাদেরকে মসজিদে মাদ্রাসায় পড়াইতেছে, তাদেরকে বড় আশা নিয়ে পড়াইতেছে, তাদেরকে বড় আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে জানি এই দোয়াগুলি কবুল হয়। আল্লাহ তাআলা এই কচি কচি বাচ্চাদের মা বাবাকে আল্লাহ তাআলা জানি জান্নাতবাসী করে। সকলেই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু করিতে পারে, আল্লাহ সব কিছু করিতে পারে ভাইজান। এটা আল্লাহর কাছে বিশ্বাস করতে হবে, খাঁটি দিলে বসাইতে হবে যে আমার মালিক সব কিছু করিতে পারে। এই বাগানটা এত সুন্দর বাগান যে এই বাগানে বক্সর এলাকা, এই বক্সর গ্রামে যে সুন্দর মাহফিল করছে, আমি প্রাণ খুলে দোয়া করি, অন্তর খুলে দোয়া করি যে এই বক্সর গ্রামের যারা আছে তারা সকল বাসীকেই যেন আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করিয়া দেয়। আর যারা ইহার মধ্যে চরম মেহনত দিয়েছেন, পরিশ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা বড় একটা জান্নাত তৈরি করে দেয়। আমার কাছে লাগতেছে যে এখানে আমি জান্নাতে বসে আছি। আলহামদুলিল্লাহ। দেখেন, নিয়তের উপরে সবকিছু ভাইজান। আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি নিয়তকে খাঁটি করিয়া, নিয়তকে সলিড করিয়া একটা খুরমা বা খেজুর পরিমাণ আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহ তাআলা ওহা পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হইবে। আর বলছে ভাইজান, যে ব্যক্তি নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকবে, নিয়তের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, পাহাড় পরিমাণ সোনা দানা দান করিলেও এক জারা নেকিও ওই তার আমলনামায় দেওয়া হবে না।
এই জন্য আমার মা বোনেরা নিয়তকে সলিড করিয়া, নিয়তকে খাঁটি করিয়া ছেলে সন্তান মাদ্রাসায় দিছেন, ছেলে সন্তান মসজিদে দিছেন, এটা বড় আনন্দের ব্যাপার। আপনাদের নেক আশা পূরণ হোক। দেখেন ভাইজান, মা বোন, একটা নেক আমলের কথা বলি। আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম, উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যেতেন, আল্লাহর সাথে উনি দিদার করতেন, আল্লাহর সাথে উনি কথাবার্তা বলতেন। এমন সময় একটা লোক